মাইক্রোসফট অফিস 2013 থেকে 2016-তে আপগ্রেড করার জন্য আমাদেরকে 2016টা ডাউনলোড করতে হবে। 2016টা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। আমার পিসিতে অলরেডি 2013টাই ইনস্টল করা আছে। এই যে দেখাচ্ছে 2013টা অলরেডি ইনস্টল করা রয়েছে। তো চলুন সর্বপ্রথমে আমরা এটা ডাউনলোড করে ফেলি, তারপরে এটাকে আনইনস্টল করে ফেলি। তো যে ফাইলটা দেওয়া হবে সে ফাইলটা 2 জিবির মতো, ডাউনলোড করতে একটু সময় লাগবে। ডাউনলোড এনিওয়ে করে স্টার্ট ডাউনলোডে ক্লিক করব, অথবা আপনারা ডাবল ক্লিক করলে আপনাদের যে লিঙ্কটা দেওয়া হবে সেই লিঙ্কটা এরকম শো করবে। আপনারা এই যে এই দিকে ডাউনলোড বাটনটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো চলুন ডাউনলোড করে ফেলি। তো আমার ডাউনলোড শেষ হয়েছে। ফাইলটি হচ্ছে এটা, আমি এক্সট্রাক্ট করছি অলরেডি। এক্সট্রাক্ট কেমনে করে, রাইট ক্লিক করে যদি উইন্ডোজ সফটওয়্যার না থাকে তো এক্সট্রাক্ট অল এরকম নামে একটা অপশন থাকবে। তো এক্সট্রাক্ট করছি, এক্সট্রাক্ট অফিস করছি, এক্সট্রাক্ট অফিসে এইখানে চলে আসছে। এখান থেকে আমরা সেটআপে ক্লিক করব। তার আগে আমাদেরকে ওল্ড যেটা আছে ওটা ডিলিট করতে হবে। তো চলুন কন্ট্রোল প্যানেলে চলে যাই। কন্ট্রোল প্যানেলে গিয়ে আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করতে হবে এবং অফিসের যে অপশনটা আছে সেটাকে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। এই যে মাইক্রোসফট অফিস প্রফেশনাল 2013 যেটা আছে আমি আনইনস্টল করতেছি। বলতেছি অবশ্যই 2013টা ইনস্টল করবো কিনা, সত্যি 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 বলতেছি, অবশ্যই শিওর আর কি। সো আমরা মেসেজ দেখতে পাচ্ছি যে 2013 সাকসেসফুল আনইনস্টলড। সো আমরা ক্লোজ করি। বলতেছে ইন অর্ডার কমপ্লিট টু সেট আপ রিবোট নাও নেসেসারি। তো আমি যদি রিবোট করি তো আমার ভিডিওটা ক্যান্সেল হয়ে যাবে, তো নো করতেছি এবং এখান থেকে চলে গেছে আর কি। কয়েকটা রিফ্রেশ করলেও হয়তো। তো চলুন এখন আমরা ইনস্টল করে ফেলি। তো কম্প্রেস যে ফাইলটা আছে সেই কম্প্রেস ফাইলটাতে আমরা ওপেন করব, সেট আপে ক্লিক করব, ইয়েস করব। 2016 আমরা কখনোই এগুলো পড়ি না, লাইসেন্স টার্মস কন্ডিশন। ইনস্টলে ক্লিক করি। ইনস্টল হচ্ছে, যেভাবে আনইনস্টল হচ্ছিল সেভাবেই ইনস্টল হবে। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, তবু এই জায়গা থেকে আর নড়তেছে না। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, নোট, অ্যাক্সেস সবগুলো ইনস্টল নিয়ে নিয়েছে আর কি। এবং ওপেনও করছি, ওপেনও হচ্ছে। এই যে ওপেন হচ্ছে। আসলে এইখানে যে কি ইনস্টল করতেছে আসলে সেটা বুঝলাম না। আসল ব্যাপারটা হচ্ছে আমাকে রিস্টার্ট মারতে হইতো অ্যান্ড এখান থেকে ইন্টারনেট কানেকশনটা অফ করে তারপরে ইনস্টল করতে হইতো, তাহলে এটা খুব দ্রুত ফিনিশ হয়ে যেত। তো আমি কেটে দিচ্ছি, যেহেতু এসব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে আমি কেটে দিচ্ছি। আপনাদের এটা ফিনিশ হবে, ফিনিশ হয়ে নেক্সট করলে ফিনিশ করে দিবেন, দ্যাটস ইট। একটা জিনিস শেয়ার করি, শেয়ারটা হচ্ছে যে আমি যখন ক্লোজ করতেছি তখন সে বলতেছে আর আপনি কি সত্যি সত্যি কি ক্যান্সেল করতে চাচ্ছেন নাকি সেটআপটা। আমি যদি ইয়েস মারি তো আমার ভয় হচ্ছে যে এটা আবার ব্যাক হয়ে সবগুলো আবার আনইনস্টল করে দেয় কিনা। এই জন্য আমি টাস্ক ম্যানেজার থেকে দেখতেছি যে কোন কোন যে আমার প্রোগ্রামগুলো রান অবস্থায় আছে সেই প্রোগ্রামগুলোকে আমি ইন প্রোগ্রাম করে দিলাম। এখন দেখি যে আমার মাইক্রোসফট ওয়ার্ড 2016টা ইনস্টল মানে ওপেন হচ্ছে কিনা সেটা দেখি যে ওপেন হচ্ছে। তার মানে হচ্ছে যে সে আসলে কিছু আপডেটেড হয়তো বা নিচ্ছিল, এই হচ্ছে ব্যাপার। এখন সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমার মাইক্রোসফট 2013টা ইনস্টল বা 2016টা ইনস্টল অ্যাক্টিভেশন আছে কিনা। আচ্ছা আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, এখানে দেখাবে যে অ্যাক্টিভেশন আছে কিনা, দেখাচ্ছে না। দ্যাটস সো আমি কিভাবে দেখবো যে এই আমার এই মাইক্রোসফট ওয়ার্ডটা অ্যাক্টিভেটেড কিনা। যেমন আমরা দেখতে পারি যে আমাদের উইন্ডোজ আসলে অ্যাক্টিভেটেড আছে কিনা। আমরা দিস পিসিতে যেতে পারি, যেতে যাওয়ার পরে আমরা এখান থেকে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাইতে পারি। আচ্ছা আমি বড় করি একটু, প্রপার্টিজে যাইতে পারি। প্রপার্টিজে গেলে আমরা এখানে নিচে দেখতে পাই এর উইন্ডোজ অ্যাক্টিভেশন, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। তো আমরা কিভাবে বুঝবো যে আমাদের এই 2016 মানে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাক্টিভ আছে কিনা। তো আমরা ফাইলে যাব, ফাইল থেকে এখানে অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে গেলে এখানে সাইন ইন করতে বলতেছে আর এখানে দেখাচ্ছে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড, 2016টা অ্যাক্টিভেটেড হয়ে গেছে এবং চেঞ্জ করতে বলতেছে। সো এভাবেই অ্যাক্টিভেট করে নেব। আমি জানি না কেন অ্যাক্টিভেটেড হইলো বা প্রি অ্যাক্টিভেট হয়েছে কিনা, আপনারা জানে আমাকে জানাবেন। আর এর জন্য একটা সিস্টেম কেএমএস নামে একটা অ্যাক্টিভেটরও ছিল আমার কাছে, যদি না হইতো অ্যাক্টিভেট তো আমি অ্যাক্টিভেট করতাম। তবে অবশ্যই আপনারা ইন্টারনেট কানেকশন অফ করে ইনস্টল করবেন, নয়তো এরকম সমস্যা হতে পারে। তবে ইন্টারনেট কানেকশন অফ করলেও অন থাকলেও সমস্যা নাই আশা করি। তো ধন্যবাদ সবাইকে, এভাবেই আপনারা সফটওয়্যারগুলো ইনস্টল দিতে পারবেন।